কাউসে পাক রহমতুল্লাহি আলাইহির যে মর্যাদা তা কি কেউ অর্জন করেছিল বা এখন কি কেউ অর্জন করতে পারবে? দেখুন, এর উপরে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্য দিয়েছেন, যে মতামত দিয়েছেন তা এরকম যেই গাউসিয়াতে কুবরার মকাম আছে, ঠিক আছে, সরকার গাউসে পাকের যে গাউসিয়াতের মকাম আছে তা হচ্ছে গাউসিয়াতে কুবরা, অর্থাৎ সবচেয়ে বড় গাউসিয়াতের মকাম। এটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতে মুবারাকার মাধ্যম দিয়ে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক, উসমান গনি, হযরত আলী, তারপর ইমাম হাসান, তারপর ইমাম হুসাইন, তারপর আহলে বাইতের আউলিয়ায়ে কেরাম অর্থাৎ আকাবের আউলিয়ায়ে কেরাম, যেমন উল্লেখযোগ্য ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজা, আর ইমাম জাফর সাদেক, ইমাম বাকের, ইমাম জৈনুল আবেদিন, এরা সকলেই এই মর্যাদার অধিকারী। তারপরে এই মর্যাদা সরকার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করা হয়েছে। সরকার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই মর্যাদা তখন আবার ইমাম মেহেদী লাভ করবেন। তো সুতরাং এর মাঝে গাউসিয়াতের যে মাকাম এটি অন্য আর কারো জন্য নয়। সরকার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়াতে কুবরার মাকামে অধিষ্ঠিত আছেন, তারপর তার থেকে এই মর্যাদা হস্তান্তর করা হবে। হস্তান্তর মানে এই নয় যে তার থেকে নিয়ে ওনাকে দেওয়া হবে, উনি যখন আসবেন উনি গাউসিয়াতের মাকামে অধিষ্ঠিত হবে।